আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকে আমরা উন্নত একটি দেশ, ধনী একটি কান্ট্রি লুক্সেমবার্গ দেশ সম্পর্কে আলোচনা করব। এই দেশটির ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা বর্তমানে আমরা বলবো এই ভিডিওতে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কিন্তু এই ধনী দেশ লুক্সেমবার্গে কিন্তু যেতে চান, মূলত এই দেশটি ট্যুরিস্ট ভিসা আপনারা কীভাবে করবেন, কাদের মাধ্যম দিয়ে ফাইল প্রসেসিং করিয়ে নিতে পারবেন, বা ভিসাটা কোথা থেকে হবে, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে আরও অনেক দেশের তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, লুক্সেমবার্গ দেখুন, এই দেশটি কিন্তু অনেক ধনী দেশ, অনেক উন্নত, অনেক সুখী সমৃদ্ধ একটি দেশ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই দেশটিতে আসলে না যাওয়ার লোক খুবই কম, কারণ এই দেশটি অনেক সুন্দর দেশ, ধনী দেশ, এজন্য কিন্তু এখানে সবাই যেতে চায়। তো কথা হচ্ছে, সবাই কি কাজের উদ্দেশ্যে যেতে চায়? না, অনেকেই ট্যুরিস্ট হিসেবে দেশটিকে দেখার উদ্দেশ্যে, এই দেশে ঘোরার উদ্দেশ্যে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন। তো মূলত এই দেশটিতে আপনারা কীভাবে যাবেন, এই দেশটিতে যেতে হলে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে, সেটা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলি। দেখুন, ভিসা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ইন্ডিয়া থেকে ভিসা করতে হবে, আর আপনারা বাংলাদেশ থেকে ফাইলটা রেডি করিয়ে নিতে পারেন, বিশেষ করে স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে। মূলত আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। আপনারা চাইলে এখন কিন্তু এই লুক্সেমবার্গের ভিসার জন্য আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ফাইলটা রেডি করে নিতে পারেন, এবং ইন্ডিয়াতে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে ভিসাটা করতে পারবেন। তো ভিসা করার ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, তো সেগুলো হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দরকার পড়বে, টিকিট বুকিং কপি লাগবে, হোটেল রিজার্ভেশন লাগবে। এরপরে আপনার 2 কপি ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এরপরে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বিগত 6 মাসের। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, যদি আপনার আইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও করতে পারবেন, অবশ্যই সেটা নোটারাইজ থাকতে হবে। এরপরে আপনার টিন সার্টিফিকেট লাগবে, স্যালারি স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এর সাথে আপনাকে এনওসি দিতে হবে, আপনি যদি চাকরি করে থাকেন। তারপরে আপনি যদি ব্যবসা করে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে। এর সাথে আপনার অপশনাল একটি ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে ভ্যাট কপি। আপনি ভ্যাট কপি কিন্তু সংযোগ করতে পারেন, না থাকলেও সমস্যা নেই। এরপরে আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেখানকার কোম্পানির টিন লাগবে, এবং আপনার মেমোরান্ডাম দরকার পড়বে। আপনি যদি স্বামী স্ত্রী একসাথে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। যদি সাথে বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু সংযোগ করতে হবে, এবং যদি স্টুডেন্ট হয়ে থাকে বা কলেজের যে আইডি আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন, এই ডকুমেন্টসটাও সংযোগ করতে হবে। এরপরে কাভার লেটার, ট্রাভেল আইটিনারি, এবং সর্বশেষ ট্রাভেল হিস্টোরি। তো এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই লুক্সেমবার্গ দেশটির জন্য আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনার ফাইলটি রেডি করিয়ে নিতে পারবেন। এটা আপনি নিজেও করতে পারেন, তবে সবথেকে ভালো হয় একটা সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করে ভিসাটা করেন, এক্ষেত্রে সেটা কিন্তু সবথেকে বেটার হবে। ঠিক আছে, হয়তো অনেকেই এইসব ঝামেলাগুলো নিতে চায় না, এই জন্য কিন্তু বিশ্বস্ত একটা এজেন্সি খুঁজে থাকে। তো আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে ট্রাই করতে পারেন। শুধুমাত্র এই লুক্সেমবার্গ না, আপনার বিভিন্ন দেশের ভিসাগুলো কিন্তু আমরা মূলত করে থাকি মূলত ভিসা এক্সপায়ার্ড দিয়ে। আমাদের মাধ্যম দিয়ে করলে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে, এবং আমরা যেহেতু ভিসা এক্সপায়ার্ড দিয়েই মূলত ভিসাগুলোর প্রসেসিং করিয়ে থাকি বিশ্বের বিভিন্ন দেশে, সেক্ষেত্রে আপনি যে ভিসাটা পাবেন এটা আপনি 99% শিওর থাকুন। তো যাই হোক, বর্তমানে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যেতে চাচ্ছেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের ডকুমেন্টসের সমস্যা আছে অবশ্যই আপনারা ডকুমেন্টসের সমস্যা থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা সেই বিষয় নিয়েও কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আমাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সটাও করিয়ে নিতে পারবেন, মানে যে কোনো ধরনের ডকুমেন্টসের সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। তো যাই হোক, আমাদের সাথে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এখানে কিন্তু আপনি ডিরেক্ট কল করতে পারেন, বা আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে কিন্তু হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন, সমস্যা নেই। আর ডেসক্রিপশনে A to Z সব কিছু দেওয়া থাকবে, আপনারা কিন্তু ডেসক্রিপশন থেকে দেখে আমাদের বিষয়ে সব কিছু জানতে পারবেন। এবং আমাদের অফিসের লোকেশন মূলত ঢাকাতে, নর্থ বাড্ডা গুলশানে আমাদের অফিস। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করিয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, আর যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।